সো হে এবার মাই সিদ্ধিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ডাব্লিউএস ইউটিউব চ্যানেল। এবং আজকের এই যে ভিডিও, এই ভিডিওর মধ্যে কিন্তু আমি মাকআউটের যে রেজাল্ট পাবলিশ হয়েছে সেই রেজাল্টে ইয়ার ল্যাগ কীভাবে আসে, 2 থেকে 3টে যদি তোমাদের ব্যাকলগ আসে তাহলে সেক্ষেত্রে কি তোমাদের ইয়ার ল্যাগ হয়। বা অনেকেই প্রশ্ন করছিলে যে পিপিআর কবে শুরু হবে, পিপিআর করলে কি নাম্বার বাড়বে, বা পিপিআর করলে কি ব্যাকলগ যেটা সেটা কি ব্যাকলগটা সরে পরে পাস হয়ে যাবে। আবার অনেকেই প্রশ্ন করছিলে দাদা পিপিআর করলে পরে নাম্বার বাড়ে না নাম্বার কমেও যেতে পারে। তো সেসব প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে, একটু ভালো করেই কিন্তু অ্যান্সার দেবো যাতে তোমরা প্রত্যেকেই বুঝতে পারো ব্যাপারগুলো এবং যত রকমের সম্ভাব্য পসিবিলিটিস আছে, যত কিছু পসিবল আউটকাম আসতে পারে প্রত্যেকটা কিন্তু আমি ডিসকাস করব। দেখো, প্রথমে আমি তোমাদের বলে দিচ্ছি 2, 3, 4টে যতগুলোই তোমাদের ব্যাকলগ আসুক না কেন তোমাদের কিন্তু ইয়ার ল্যাগ আসে না। থিওরিটিক্যাল সাবজেক্টে ব্যাকলগ এলে পরে মাকআউটের কিন্তু সেরকমের কোনো রুল নেই যে তোমাদের এতগুলো ব্যাকলগ এলে পর তোমাদের ইয়ার ল্যাগ আসবে। এই রকমের যে নিয়ম এগুলো কিন্তু পলিটেকনিকের ক্ষেত্রে আছে, এগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রে মাকআউটের ক্ষেত্রে কিন্তু এই সব কিছু নেই। তোমাদের কিন্তু ইয়ার ল্যাগ যদি আসতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কয়েকটা ক্রাইটেরিয়া আছে, সেগুলো কিন্তু তোমাদের ম্যাচ করতে হবে। প্রথম যে ক্রাইটেরিয়া, এগুলো বলে রাখছি অ্যাকচুয়ালি, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামে পাস করতে না পারা। যদি কেউ প্র্যাকটিক্যাল এক্সামে ফেল করে তাহলে সেক্ষেত্রে তার কিন্তু ইয়ার ল্যাগ চলে আসে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া, যেটা সেটা কিন্তু ফুলফিল করতে না পারা। অ্যাটেন্ডেন্সের প্রত্যেকটা কলেজেই তোমরা দেখবে 75%-এর ক্রাইটেরিয়া থাকে বা একটু এদিক ওদিক করা হয় সেটাকে। তো সেটা যদি তোমরা কেউ না পারো ফুলফিল করতে, সেই যে তোমাদের ক্রাইটেরিয়াটা আছে সেটা ফুলফিল করতে না পারলে পর ইয়ার ল্যাগ চলে আসে। থার্ড যেটা, সেটা হচ্ছে সেশনাল পেপার যেগুলো থাকে তোমাদের সেগুলোতে কোয়ালিফাই করতে না পারা। যদি কেউ সেশনাল পেপারে কোয়ালিফাই করতে না পারে তাহলে কিন্তু তার ইয়ার ল্যাগ চলে আসে। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের যে ব্যাকলগ এসছে সেই ব্যাকলগগুলো কিন্তু কোনোভাবেই তোমাদের ইয়ার ল্যাগে কনভার্ট হচ্ছে না। এবারে চলে আসছি তোমাদের পিপিআর এর ক্ষেত্রে। দেখো, পিপিআর এর ক্ষেত্রে যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে জেনারেলি তোমাদের 1-2 দিনের মধ্যেই কিন্তু পিপিআর শুরু হয়ে যায়, শুরু হয়ে যাওয়ার কথা। তবে ইনকমপ্লিট রেজাল্ট থাকলে তা কিন্তু সম্ভব নয়। কেন সম্ভব নয়? ধরো তোমার যদি ইনকমপ্লিট থাকে রেজাল্ট, তাহলে সেক্ষেত্রে তুমি তো জানো না যে তোমার যে সাবজেক্টের রেজাল্টটা ইনকমপ্লিট আছে সেটাতে তুমি পাস করবে না ফেল করবে। ইনকমপ্লিট রেজাল্ট মানে হচ্ছে তোমার খাতাটা কিন্তু দেখা হয়নি, তোমার যে সাবজেক্টে ইনকমপ্লিট এসছে সেই সাবজেক্টের যে কপিটা সেটা কিন্তু চেক করা হয়নি। এবার যখন চেক করা হবে, চেক করা হলে পর তোমার পাসও তুমি করতে পারো, ফেলও করতে পারো, আবার এমনও হতে পারে যে স্যাটিসফ্যাক্টরি নাম্বার তুমি পেলে না। যদি তুমি স্যাটিসফ্যাক্টরি নাম্বার না পাও, এমনও হতে পারে যে তোমার 9 or 10 পাওয়ার কথা, সেটাতে তুমি এক্সপেক্ট করে বসে আছো যে 9 or 10 পাবো, 9+ পাবো। তাহলে সেক্ষেত্রে তুমি যদি 6 পেয়ে যাও তাহলে সেটা কি তোমার জন্য স্যাটিসফ্যাক্টরি হলো? অবভিয়াসলি তোমার জন্য স্যাটিসফ্যাক্টরি না। এবং যদি তোমার স্যাটিসফ্যাক্টরি না আসে রেজাল্ট, তাহলে তোমার কাছে কিন্তু পিপিআর এর একটা অপশন থাকে, এবং পিপিআর অপশনটা তোমাকে যদি না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার সাথে সঠিক কাজ হবে না। এবং তার জন্যই কিন্তু যতদিন না তোমাদের ইনকমপ্লিট রেজাল্ট যেগুলো আছে সেগুলো কমপ্লিট হচ্ছে ততদিন অবধি কিন্তু তোমাদের পিপিআর যেটা সেটা কিন্তু আনা সম্ভব নয়। তাই ইনকমপ্লিট রেজাল্ট যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের পিপিআর যেটা সেটা কিন্তু শুরু করা সম্ভব হবে। এবার পিপিআর এর ক্ষেত্রে চলে আসছে যে পিপিআর করলে পর কি নাম্বার বাড়বেই নাকি নাম্বার কমে যেতে পারে। দেখো, পিপিআর এর ক্ষেত্রে যদি ম্যাক্সিমাম কেস বলি আমি, তাহলে সেক্ষেত্রে পিপিআর এর ক্ষেত্রে নাম্বার কিন্তু সেম থাকে। ব্যাকলগ এটসেট্রা যদি থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাকলগ থেকে পাশেরও কেস আছে, আবার পাস করেছিল সেইখান থেকে ব্যাকলগ এসছে এই রকমেরও কেস আছে। এই রকমের কিন্তু অনেক কেস আছে। অনেকেই আছে যারা ওভার কনফিডেন্ট মানুষজন থাকে এবং যাদের পরীক্ষায় তারা কি লিখেছিল কিনা মনে থাকে না, এবং সেক্ষেত্রে কি হয়, যেমন রিসেন্টলি একজনের সাথে হয়েছিল, সে কিন্তু 6 পেয়েছিল একটা সাবজেক্টে এবং সে ভেবেছিল যে আমি যদি পিপিআর করি তাহলে সেক্ষেত্রে আমার মার্কস কিন্তু বেড়ে যেতে পারে, এবং সে সেটা ভেবে পর কিন্তু পিপিআর করেছিল এবং তার কিন্তু ব্যাকলগ চলে এসছে। তো এই ধরনের ভুল কিন্তু করবে না। তখনই তুমি পিপিআর এর ক্ষেত্রে যাবে যখন তোমার পাস মার্কস আছে, তখনই তুমি কিন্তু পিপিআর এর ক্ষেত্রে যাবে পাস মার্কস থাকা সত্ত্বেও, যখন তুমি খুব বেশি কনফিডেন্ট যে না এই সাবজেক্টটা তো আমার খুব ভালো এবং আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি, আমার তো মার্কস বাড়বেই বাড়বে, তখনই কিন্তু শুধু এবং শুধুমাত্র তোমরা পিপিআর এর ক্ষেত্রে যাবে। আর যাদের ব্যাকলগ আছে কোনো তো অপশন নেই তোমাদের কাছে, ব্যাকলগ থাকলে পর অবশ্যই কিন্তু তোমরা পিপিআর এর ক্ষেত্রে যাবে। কম নম্বর আছে, কনফিডেন্স আছে, অবভিয়াসলি তোমরা কিন্তু পিপিআর এর ক্ষেত্রে যেতে পারো। ব্যাকলগ থাকলে তো অবভিয়াসলি তোমরা যাবেই। এবং পিপিআর কিন্তু এখন যতদিন না ইনকমপ্লিট রেজাল্ট যেগুলো আছে সেগুলো তোমাদের কমপ্লিট হচ্ছে ততদিন অবধি কিন্তু কিচ্ছু করার নেই,
তোমাদের কিন্তু পিপিআর করা যাবে না। আর স্কলারশিপের সেটা নিয়ে যাদের প্রশ্ন আছে, স্কলারশিপ কিন্তু তোমাদের যদি ব্যাকলগ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু থাকে না। তো অবভিয়াসলি তোমাদের কিন্তু পিপিআর সেক্ষেত্রে করতেই হবে, যাতে পিপিআর করলে পর তোমাদের যে নাম্বার আছে সেটা যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই প্রবলেম যেটা আছে সেটা সলভ হয়ে যাবে। এবং ইয়ার ল্যাগের ক্ষেত্রে আমি বলে দিলাম তোমাদের, ইয়ার ল্যাগের জন্য তার জন্যই কিন্তু আমি আগেও একবার ভিডিও বানিয়ে পর তোমাদের বলে দিয়েছিলাম যে ইয়ার ল্যাগটাকে যাতে তোমরা বাইপাস করতে পারো, যাতে তোমাদের কারো ইয়ার ল্যাগ না থাকে, তোমাদের কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম যেটা আছে সেটাতে পাস হতেই হবে। সেকেন্ড হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া যেটা সেটা কিন্তু ফুলফিল করতে হবে, এবং সেশনাল পেপার যেগুলো থাকে সেগুলো কিন্তু কোয়ালিফাই করতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রকম যে অসুবিধাগুলো সেই অসুবিধাগুলো কিন্তু তোমাদের হয় না, ইয়ার ল্যাগের যে অসুবিধা সেটা কিন্তু হয় না। তো এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেই যে প্রশ্নটা সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং এই ধরনের ভিডিও যদি তোমাদের পেতে হয়, এবং তাছাড়া তোমাদের মাকআউটের সেমিস্টার এক্সাম পাসিং যে স্ট্র্যাটেজি থেকে শুরু করে অন্যান্য মাকআউট সংক্রান্ত অন্যান্য ভিডিওসের জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।